কে অনেক পরিশ্রমীও হতে হয়। আমি যখন যা করতাম আমার কাছে মনে হতো যে না, এটা আমি ভালো করতাম। চাইলেই একজন সুপারস্টার শাকিব খান এমনিতেই হওয়া যায় না। একজন শাকিব খান হতে গেলে অনেক পরিশ্রম, মেধা, বুদ্ধি খাটিয়ে হতে হয়। এবার প্রকাশ্যে আফরান নিশুকে ধুয়ে দিয়ে একই বলছেন শাকিব খান। ভিউয়ার্স, এই বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। সম্প্রতি বিটিভির ঈদ আড্ডা অনুষ্ঠানের সাক্ষাৎকারের অতিথি হয়ে এসেছিলেন সুপারস্টার শাকিব খান। দীর্ঘ কয়েক বছর ধরে কোনো টিভি চ্যানেল সুপারস্টার শাকিব খানকে তাদের প্রোগ্রামে আনতে পারেনি। এবার গণঅভ্যুত্থানের পর বিটিভি এই কাজটা করে দেখালো। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা নাবিলা। সম্প্রতি বিটিভির ঈদ আড্ডায় এই অনুষ্ঠানে শাকিব খান হাজির হয়ে বলেন, শাকিব খান হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। শাকিব খানকে অনেক পরিশ্রমীও হতে হয়। আমি যখন যা করতাম আমার কাছে মনে হতো যে না, এটা আমি ভালো করতাম। কারণ এর আগে অনেক নায়ক সোশ্যাল মিডিয়ায় শাকিব খানকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করেছেন। তারা বলেছেন শাকিব খান কোনো সুপারস্টার নয়, শাকিব খানের কোনো ছবি হিট হয়নি, শাকিব খানের ছবি থেকে নাকি তাদের ছবি এগিয়ে থাকবে। এ সময় আফরান নিশুকে ইঙ্গিত করে বলেন, কিছু কিছু নায়ক শুরুতে 2-1টা ছবি করে শাকিব খানের সাথে লড়তে চেয়েছেন। শাকিব খান যেভাবে শূন্য থেকে দীর্ঘ 26টি বছর পার করে এই অবস্থানে এসেছেন, ঠিক তাদেরও এরকম শূন্য থেকে পরিশ্রম করে এই অবস্থানে আসতে হবে। কিন্তু তারা হয়তো জানে না শাকিব খান দীর্ঘ 26টি বছর ধরে তার ক্যারিয়ার গড়িয়েছেন। ক্যারিয়ার গড়াতে গিয়ে অনেক কিছু হারিয়েছেন এবং অনেক কিছু পেয়েছেন। অনেক পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে তিনি আজকের এই সুপারস্টার হয়ে উঠেছেন। সুপারস্টার 2-1টা ছবি করলেই হওয়া যায় না। সুপারস্টার হতে গেলে দীর্ঘ একটা সময় পার করতে হয় এবং দর্শকদের মাঝে ভালো ভালো সিনেমা উপহার দিতে হয়। আর এই ভালো ভালো সিনেমা উপহার দিতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সম্প্রতি এই অনুষ্ঠানে শাকিব খান বলেন, শূন্য থেকে এই পর্যন্ত আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। অনেক ভালো আছি। মহান আল্লাহর অশেষ রহমত তো থাকতেই হয়, মানুষের ভালোবাসা, দোয়া থাকতে হয়। প্রিয় দর্শক, শাকিব খানের এই কথাগুলো আপনার কি মনে হচ্ছে? যারা শাকিব খানের সাথে 2-1টা ছবি করে লড়তে চায়, শাকিব কি তাদের সঠিক জবাব দিয়েছে? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন।